إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে উল্লেখ করেন, নিশ্চয় আল্লাহ স্বয়ং তিনি নিজে ওয়া মালাইকাতুহু এবং তার ফেরেশতাকুল যারা আছে তারাও ইউসাল্লুনা আলান নবী আল্লাহর হাবিবের উপর রাসূলের উপর দুরূদ প্রেরণ করে থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন পরখ করে বলেন, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা তোমাদের নবীর প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করতে থাকো। এই আয়াতে কারিমার মধ্যে শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজের কথা বলেন, ফেরেশতাদের কথাও তুলে ধরেছে যে আল্লাহ নিজে আল্লাহ রাসূলের উপর সালাত পাঠ করেন, দুরূদ পাঠ করেন। সালাত শব্দের ব্যাপক অর্থ, ক্ষেত্র বিশেষে সালাত শব্দের অর্থ বিভিন্ন রকমের হয়ে থাকে। সালাত শব্দের নিসবত যদি আল্লাহর দিকে করা হয় তখন তার অর্থ হলো রহমত প্রেরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর সালাত প্রেরণ করেন মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পক্ষ থেকে খাস রহমত তার রাসূলের উপর প্রেরণ করেন। সালাত শব্দটা যখন ফেরেশতাদের দিকে নিসবত করা হয় তখন তার অর্থ দ্বারা দোয়া করা, অর্থাৎ ফেরেশতারা আল্লাহ রাসূলের উপর সালাত প্রেরণ করা মানে হচ্ছে ফেরেশতারা আল্লাহ রাসূলের জন্য দোয়া করতে থাকেন, দোয়া করতে থাকেন। সালাতটা যখন একজন ইমানদারের দিকে, একজন মানুষের দিকে যখন শব্দটা নিসবত হয় তখন তার অর্থ হলো দুরূদ এবং সালাম প্রেরণ করা। আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ দ্বারা আমাদের কোই জিনিসটাই বোঝানো হয়েছে। মুফাসসিরুল হাসানগণ বলেন যে হে ইমানদাররা, তোমরা তোমাদের রাসূলের উপর সালাত প্রেরণ করো মানে হচ্ছে তোমরা তোমাদের রাসূলের উপর বেশি বেশি করে কি করো? দুরূদ পাঠ করো। এই দুরূদ এমন একটা ফজিলতপূর্ণ একটা আমল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর বিধান হিসেবে নামাজ দিয়েছেন। নামাজের ক্ষেত্রে আল্লাহ বলেন নাই যে আমি তোমাদের সাথে নামাজের এই বিধানের ক্ষেত্রে শামিল আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাকাত প্রদানের জন্য আদেশ করেছেন। আল্লাহ বলেন নাই যে তোমরা যাকাত আদায় করো, আমি আল্লাহ যাকাত দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করে দিয়েছেন। কখনো বলেন নাই যে আমি আল্লাহ রোজা রাখি, তোমরাও রোজা রাখো। দান সদকার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, কিন্তু বলেন নাই যে তোমরা দান সদকা করো, আমি আল্লাহ দান সদকা করো। কোন আমলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে আমি নিজেও তোমাদের সাথে করি। একমাত্র দুরূদের আমল, যে আমলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই ঘোষণা দেন, বান্দারে তোমরা যেরকম ভাবে রাসূলের উপর সালাত প্রেরণ করে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই শুধুমাত্র একটা আমল দুরূদের আমলের ব্যাপারে, দুরূদের আমলের বেলায় আমিও তোমাদের সাথে শামিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেও আমার রাসূলের উপর সালাত প্রেরণ করে থাকি। সুবহানাল্লাহ! কতটা গুরুত্বপূর্ণ ইবাদত হলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি ইবাদতের মধ্যে শামিল হতে পারেন। এর দ্বারাই বোঝা যায় দুরূদের আমল এটা ছোটখাটো একটা আমল নয়, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা আমল। এই জন্য দোস্ত, এই আমলটা আপনাকে আমাকে প্রতিনিয়ত করতে হবে। এই দুরূদের আমল যে কোনো অবস্থায় যে কোনো সময় করা যায়। আপনার শরীরটা যদি পাক হয়, পাক থাকলেই হবে, নাজাসতে
বড় যে নাজাসাত আছে, এই বড় নাজাসাত অর্থাৎ যে নাজাসাতের কারণে আপনার আমার উপর গোসল ফরজ হয়, এই নাজাসাত যদি না থাকে, শরীরটা যদি পাক থাকে, তাহলে আপনি ক্ষেতের মধ্যে আছেন, আপনি হাল চাষ করতেছেন, হাল চাষের মধ্য দিয়ে আপনি মুখে মুখে দুরূদ শরীফ আপনি পাঠ করতে পারেন। আপনি দান করতেছেন, দান কাটা অবস্থায় দুরূদ শরীফ পাঠ করতে পারেন। আপনি বিল্ডিং এর কাজ করতেছেন, আপনি আপনার ব্যবসা বাণিজ্যের চেয়ারের মধ্যে বসে আছেন, মুখ বন্ধ না করে দুরূদের আমল করে আপনি আপনার ফ্যামিলির পারিবারিক কাজের মধ্যে আপনি নিয়োজিত আছেন, আপনি বেশি বেশি করে টুটটা নাড়ায়া দুরূদের আমল করে। কারণ এই দুরূদের আমল হচ্ছে গুরুত্বপূর্ণ একটা আমল। এই দুরূদের আমল প্রতিনিয়ত যে কোনো সময় যে কোনো অবস্থায় করা যায়। এই দুরূদের আমলের বিশেষ একটা দিন হলো ইয়াউমুল জুমআহ, অর্থাৎ শুক্রবারের দিনে দুরূদ শরীফ প্রেরণ, দুরূদ শরীফ পাঠ করার গুরুত্ব অনেক গুরুত্ব বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কথাটাই বলেছেন। সম্মানিত হাজির, যেহেতু আমাদের মাঝে ঘুরে ঘুরে শুক্রবার আসে, প্রত্যেক সপ্তাহে একবার শুক্রবার আসে, এই শুক্রবারে তৈমুদ্দিন আমি বাড়ি বা না পারি অন্তত 100 বার হলেও আল্লাহ রাসূলের উপর দরুদ আর সালাম প্রেরণ করবো ইনশাআল্লাহ। প্রতিনিয়ত আমার যতটুকু প্রয়োজন হয়, যতটুকু আমি পারি, যতটুকু আমার দ্বারা সম্ভব হয়, আমি আল্লাহ রাসূলের উপর দরুদ প্রেরণ করব। আমরা কেন দরুদ পাঠ করব? এই দরুদ পাঠ করা মানে হচ্ছে আল্লাহর শরণ। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আল্লাহর শরণ করার জন্য। দুনিয়ার মধ্যে শুধু খাওয়া দাওয়া নেওয়া এগুলার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠান নাই। এইগুলা হচ্ছে আমাদের প্রয়োজন হিসেবে আমরা ওইগুলা গ্রহণ করে থাকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠানোর পিছনে আসল মাকসাদ হলো আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের শরণ সদা সর্বদা করে থাকি। একজন মানুষ যখন দুরূদ পাঠ করে থাকে, এই দুরূদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের শরণ আছে। কোরআনে হাকীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার সত্তাকে স্মরণ করার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য আদেশ করেছেন। রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দারে তোমরা সকলে মিলে আমি আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করো। যদি তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনও তোমাদেরকে স্মরণ করব। বান্দা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ ওই বান্দাকে স্মরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কেমন স্মরণ করেন হাদিসের মধ্যে বলা হয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রিওয়ায়াত, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা সাদ্দা আবদি বি, বান্দা আমার উপর যে রূপ ধারণা করে আমি তার ধারণার ভিত্তিতে আমি তার সাথে মুআমালা করি। ওয়া আনা মাহু ইযা যাকারানি, সে যখন আমি রবকে স্মরণ করে আমি রব তখন তার সাথেই থাকি। আল্লাহ রাব্বুল আলামিনকে আমি যখন স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একদম কাছাকাছি থাকেন, একদম নিকটে থাকেন। فإن ذكرني في نفسه, আল্লাহ বলেন বান্দা যখন সে মনে মনে আমি রবকে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, সে মনে মনে স্মরণ করে আমি আল্লাহ তার কথা মনে মনে স্মরণ করে কুদরতি দিল দিয়ে মন থেকে তাকেও স্মরণ করে। ওয়া ইন যাকারানি ফি মালাইন, সে যদি একটা দলের মধ্যে একটা মজলিসের মধ্যে যদি আমার কথা জিকির করে স্মরণ করে, যাকারতুহু ফি
মালাইন খায়রুম মিনহু, আমি রব তার কথা একটা দলের মধ্যে বলকে এর চেয়ে উত্তম দলের সামনে আমি তার কথা স্মরণ করে। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার দিকে অর্ধ হাত অগ্রসর হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে এক হাত অগ্রসর হয়। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন, বান্দা যখন আমার দিকে এক হাত অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি বা'আন। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমি আল্লাহর শরণে, সে আমি আল্লাহর দিকে পায়ে হেঁটে হেঁটে স্বাভাবিকভাবে ধীরে গতিতে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া অগ্রসর হয়। সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল আপনি আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিনও আপনাকে আমাকে স্মরণ করে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে শুধু প্রেরণ করেছেন তার স্মরণের জন্য, তার জিকিরের জন্য, তাকে স্মরণ করার জন্য। আর ওই যে দুরূদটা পাঠ করা হয়, ওই দুরূদের মধ্যে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ আছে। ওই যে দুরূদ ইব্রাহিম পাঠ করেন নামাজের মধ্যে, আল্লাহকে স্মরণ করার যে সবচেয়ে বড় যে একটা মাধ্যম, সেটা হচ্ছে নামাজ। এই নামাজের মধ্যে দুরূদ আছে না নাই? এই দুরূদের মধ্যেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নামের উচ্চারণ স্মরণ আছে না নাই? প্রথমেই তো বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, শুরুতেই তো আল্লাহর নাম আছে, আল্লাহর নামের স্মরণ আছে। এই দুরূদের মধ্যে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নামের স্মরণ আছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার জন্য করেও আপনার আমার জন্য দুরূদ পাঠ করা অত্যন্ত জরুরি।